বাৎসল্যময়ী মা যেন কিছুতেই আর তার যে সম্মান বাৎসল্য প্রেমের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে কানাই বললেন যে তবু আমার মা এর অধিকার আছে। মা বাবা সন্তানকে শাসন করতেই পারে, এটা কোন অধিকার? বাৎসল্য প্রেমের অধিকার। আপনার ছেলে আপনার সন্তান যত বড়ই হোক বাড়িতে এলে আপনি মা বাবা আপনার সন্তানকে আপনি শাসন করতেই পারেন, এটা হচ্ছে বাৎসল্য প্রেমের অধিকার। এই যুক্তি দিয়ে এবার কি করলেন? বাৎসল্য প্রেমকে উপরে উঠিয়ে দিলেন। এভাবে চলতে থাকুক। রাখালদের সঙ্গে কানাইয়ের কথোপকথন আমরা বলরামের কাছ থেকে আসি। বলরামই তো অগ্রজ, কানাইকে নিয়ে গোঠে যাওয়ার মূল দায়িত্ব বলরামের। বলরাম গোঠের বাজনা শুনে তাড়াতাড়ি উঠে বাজত সবগঠ বাজনা
বেশ করতে বলছে, সরে নেবে বলেন বাবু, নিজের গায়ে সাইজ করবে, সরে না। কিন্তু বলরাম সরতে বলছে, সরে না, রাগ হয়ে গেছে। কি একই আমার দেরি হয়ে গেল, কানাই কত দূর চলে গেল, আমি বললাম পিছনে, আবার শত্রু এসে বাধা দিল। বলরাম হাত উঁচু করে, ও হাত উঁচু করে করবেই তো, নিজের গায়ে সরতে বল, সরে না, ওর সঙ্গে লড়াই করবো, বলরাম বল যুদ্ধ করবো। তাই তাড়াতাড়ি কি করলেন, দেখতে আমারই মতো, ওর সঙ্গে যদি যুদ্ধ করে না পারি, লড়াই করে না পারি, মনে মনে একটু ভয়, তাই কি করলেন, পরেতে বাচনি কক্ষে দাবি, পরেতে বাচনি কক্ষে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে, মেঘের এক নাম হলো ঘন, আর কৃষ্ণের এক নাম নবঘন শ্যাম। কি কৃষ্ণের এক নাম নবঘন শ্যাম, মেঘের এক নাম ঘন। কৃষ্ণের ইচ্ছায় আকাশে এক খণ্ড মেঘ দেখা দিল, ওই মেঘ এসে সূর্যকে ঢেকে দিল। এখন সূর্যের কিরণ বলরামের গায়েও লাগে না, পথের ছায়াও নেই। দেখলেন এখানে আমাদের কি প্রমাণটা হলো, বসুন না বসুন, শেষ মুহূর্তে একটা বসুন দয়া করে, পরে দিন আবার একটা লীলা শুরু হলো, তখন দিয়ে এখন শেষ মুহূর্ত। তো কি বলছিলাম, এখানে আমাদের শিক্ষা দিল কি, বলরাম ভয় পেয়েছিল, শত্রুকে দেখে ভয় পেয়েছিল, কানাইকে ডাকলো, পথের বাধা দূর হয়ে গেল। আমাদেরও একটাই কথা, আমাদের চলার পথে, এই চলার পথে আমাদের অনেক বাধা বিপদ আমাদের সামনে এসেই পড়ে। সমস্ত বিপদ থেকে পরিত্রাণ কে করবে, ওই আমার গোবিন্দকে যদি আমরা প্রাণ খুলে একবার তাকে ডাকি, হে গোবিন্দ তুমি রক্ষা করো, তবে আমাদের পথের বাধা দূর করে দেবে তিনি। এই জন্যই তার নাম স্মরণে রাখতেই হবে, তিনি আমাদের একমাত্র দণ্ড। এই মহাবিপদে আমাদের বিপদ লেগেই আছে, সর্বক্ষণ আমাদের বিপদ, মহাপ্রলয় চলছে, কখন কি হয় কেউ জানে না, সর্বক্ষণ একটা ভয় কাজ করে আমাদের অন্তরে। কিন্তু ওই যে কলই, আপনারা তো শহরে থাকেন, কিন্তু অনেকেই গ্রামের কথা মনে আছে তো, অনেকেরা কলই ভেঙে ডাইল হয়, এই চাতা উপরে একটা নিচে একটা, কি মনে আছে তো, সব বলে গেছে, দোকান থেকেই নিয়ে আসে। কিন্তু যাতায় ভাগটায় যে কি স্বাদ, একবার খেয়েছে সেই স্বাদ আর এখন পেয়ে কি, যাতায় কলই ভেঙে ডাইল হয়, সব কলই কি ভাঙে, সবই ভাঙে, তার মধ্যে কয়েকটা আবার ভাঙে না, আস্তাই। যদি বলে ও কলই সবাই ভাঙলো, তোমরা কয়েকটা আবার ভাঙলে না কেন, উত্তরটা কি হবে জানেন, যে আমরা ভাঙিনি তার কারণ জাদার মাঝখানে একটা দণ্ড ছিল, দণ্ডের
গায়ে গায়ে লেগেছিলাম। যে জাতার পেশন আমাদের গায়ে লাগে নাই, আমরা ভাঙিনি। এটা দিয়ে প্রমাণ দিল প্রলয়ের জাতা কিন্তু আমাদেরও ঘুরছে। প্রলয়ের জাতা, খণ্ড খণ্ড প্রলয় চলছে। এই জাতার পেছনে কে কখন ভেঙে চুরমার হয়ে যাব আমরা কেউ জানি না। তবে আমাদের একটি দণ্ড আছে, সে দণ্ড হল ভগবান শ্রীকৃষ্ণের চরম দণ্ড ধরে যদি থাকতে পারি আমাদের জাতার পেছন আমাদের গায়ে লাগবে না। আজকে শত্রুকে দেখতে পায় না। বলরাম তখন কি করলেন? পরাঘাত বাড়ি কহে তিনবে, স্থির হও অবধরণী, বলি পথের বাধা কোথাও গালি, বের করে না পদ করিব, আচ্ছা বলেন, এই বাচ্চাদের একটু শান্ত করে রাখুন না মায়েরা, ওদের এভাবে ছেড়ে দিলে তো ওরা হইচই করবে। আচ্ছা বলরাম যদি পদাঘাত করে, বলরামকে, বলরাম হল সংকর্ষণ শক্তির অধিকারী। বলরাম হলধর, বিশ্বের হাল যিনি ধরে আছেন, সে যদি পদাঘাত করে তত্ত্বের দৃষ্টিতে থেকে অনেক বড়, সইবে না গো, সইবে না গো, সইবে না গো, সইবে না গো, পদাঘাত ধরা সইবে না গো, পদাঘাত ধরা সইবে না গো, ধরা চুরমার হবে। ধরা ধরে পদাঘাতে ধরা চুরমার হবে। আর রসের দৃষ্টিতে যদি বলা হয় সইবে না গো, সইবে না গো, সইবে না গো, সইবে না গো, কমল চরণে সইবে না গো, সইবে না গো, কমল চরণে সইবে না গো, সইবে না গো, ব্রজের কঠিন মাটির ভার কমল চরণে সইবে না গো। দেখেন পদাঘাত করবে বলে পদকর্তা তো বলে দিলেন, বলরাম চরণ উঁচু করেছে। এই চরণ উঁচু করেই থাকবে বলরাম। আজকে বৃন্দাবনে বলরামকে এক পায়ে দাঁড়িয়ে থাকবে? কি বলেন আপনারা? আমার দাদা খুব ভক্ত, শিয়ালদহের মানুষ নাকি? হ্যাঁ, খুব ভালো কীর্তন শুনতে পারেন, পদগুলো খুব ভালো জানেন। সিরাজগঞ্জের অধিকার মানুষগুলো এই পদগুলো খুব ভালোবাসে। বৈষ্ণব কথা বলে যে বৈষ্ণব মন্দির পদগুলো খুব, আমরা যখন এই উত্তরবঙ্গে যাই খুব ভালো ভালো শ্রোতা, তারা সামনে বসে পদগুলো শুনে পদকর্তা পদাবলী কীভাবে গাইছে। এখন তো আমরা অন্যরকম হয়ে গেছি, কীর্তন কীর্তন এখন পদগুলো বাদ দিয়ে অন্যদিকে চলে গেছে, কিন্তু আসলে না, পদগুলোই কিনতে হয়। পদের মধ্যেই পরম পদার্থ আছে, এগুলোর মধ্যে থাকলেই ভজনটা ভালো হয়। বলরাম যদি পদাঘাত করে হয় ধরা চুরমার হবে, নতুবা কোমল চরণে ব্যথা লাগে, উভয় দিকেই বিপদ। তাই এবার বলরাম কি পা উঁচু করে থাকবে না? ওই বাচ্চাদের দেখে এতগুলো বাচ্চা হবে না, না থাক থাক, শেষ হয়ে যাবে থাক। তাহলে এক পায়ে তো হ্যাঁ, আচ্ছা কি বলছিলাম? থাক বাবু, বলরামে এক পায়ে উঁচু থাকবে? ও মায়েরা, তাই কি চান? বলরামে এক পায়ে থাকবে না,
তাই বৈষ্ণব কবি বললে শশী শেখর কহে অবধর তোমার পদ তলে যাই ছড়ি। হে বলদে, পদাঘাত করতে তুমি যখন তোমার চরণ উঁচু করেছ, ধরিত্রী দেবীকে করবে কেন? তুমি আমার এই পক্ষ মাঝে পদাঘাত করো। যাও প্রাণ বাহির হইল